আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। 1994 সাল থেকে জাতিসংঘ এই দিবস বিশ্বব্যাপী পালন করে আসছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠীয় বলা হয়। এবারের যে আদিবাসী দিবস সেটার মূল থিম হচ্ছে আমাদের ইন্ডিজিনাস পিপলস অ্যান্ড এআই ডিফেন্ডিং রাইটস অ্যান্ড সেভিং ফিউচার্স। আসলে আমাদের যে থিমটা, সেই থিমটার উপরই আমরা যদি বলি যে আমাদের আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা হচ্ছে আমাদের কালচার সম্পর্কে আসলে বলতে পারেন। আমাদের কালচারের সাথে আদিবাসীদের যে সম্পৃক্ততা, সম্পর্ক, সেইটা আসলে এআই আমাদেরকে করতে পারে না। আসলে আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ধর্ম বিশ্বাস, আমাদের যে ভাষা সংস্কৃতি যা কিছু আছে, এগুলোকে আসলে এআই ডিটেক্ট করতে পারে না। এই কারণে আমাদের এই ইন্ডিজিনিয়াস পিপলস এবং এআই এর মধ্যে যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার কথা এইখানে আমাদের মধ্যে যেন আদিবাসীদের মধ্যে চর্চিত হয় এবং আমরা যেন আরও গুরুত্ব দিয়ে দেখি, এই বিষয়ে আমাদের আসলে এই আন্তর্জাতিক আদিবাসী দিবস 2025-এর মূল সুর, মূল থিম। আমি নিজেই ত্রিপুরার জনগোষ্ঠী একজন, আমার নাম মিল্কা ত্রিপুরা। আমরা আমাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে এই দেশে বড় হয়েছি, কিন্তু আমরা এখনও সমান সব দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। আমাদের এই আন্তর্জাতিক আদিবাসী দিবস মনে করিয়ে দেয় যে আমাদের সবাইকে সমানভাবে মূল্য দেওয়া উচিত। আমার নাম হচ্ছে ভার্জিনিয়া ধার, আমি একজন হচ্ছে খাসি মেয়ে, আমার বাড়ি হচ্ছে সিলেটে। তো আজকে হচ্ছে আমাদের 9 আগস্ট, আমাদের আদিবাসী দিবস। এই দিনটা আমরা হচ্ছে মানে খুবই আনন্দের একটি দিন, যেহেতু আমরা এখানে হচ্ছে মানে অনেকেই একইভাবে আমরা হচ্ছে মানে সংঘবদ্ধ হতে পেরেছি আর কি। এই যে আমরা এখানে হচ্ছে একই ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক দিনে যেমন অনেকের হচ্ছে দূরত্ব আর কি আমাদের। তো এই দিনটা মানে এমন একটা দিন যেখানে আমরা হচ্ছে একসাথে কাটাতে পারি, ফ্রেন্ড সার্কেল কাটাতে পারি। দেন হচ্ছে কি, আর এই দিনটা হচ্ছে আমাদের বিশেষ একটা দিন, যেহেতু হচ্ছে আদিবাসী দিবস। আমাদের এই দিনটা একমাত্র দিন যে আমরা আমাদের নিজেদের অধিকারটা আর কি আদায় করতে পারবো আর। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে নিজস্ব সংস্কৃতি, ভাষা ও প্রকৃতি নির্ভর জীবনধারা। কৃষি, শিকার, মৎস্যধারা ও হস্তশিল্প তাদের প্রধান পেশা। তারা অতিথিপরায়ণ, পরিশ্রমী ও ঐক্যবদ্ধ সামাজিক জীবনের জন্য পরিচিত। আদিবাসীদের জীবনযাত্রার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার যে একটা নিবিড় সম্পর্ক হতে যাচ্ছে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই এবং দ্বিমত নাই, এবং এ বিষয়ের সাথে আমরা একমত। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভবিষ্যৎ জীবনে আদিবাসীদের জন্য যেমন সুবিধা বয়ে আনবে, তেমনি অসুবিধাও বয়ে আনবে। তো আমরা চাই আদিবাসীদের এমনি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে পিছিয়ে তারা যেন সামনে অগ্রসর হতে পারে এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তাটাকে সুন্দরভাবে তাদের জীবনে প্রয়োগ করতে পারে, বাস্তবায়ন করতে পারে। এ বিষয়ে আমরা একমত এবং আমরা চাই যাতে এটা সামনে ভবিষ্যতে সুন্দরভাবে এই জিনিসটা প্রতিফলিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান যতীন্দ্র বোধিপ্রিয় লার্মা। আমাদের সারা পৃথিবীর আদিবাসী জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি কেবল একটি ঐতিহ্য নয়, এটি মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ। তাদের অধিকার সংরক্ষণ এবং ভবিষ্যৎ গড়ে তুলতে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় এই বিষয়গুলি নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করেছি এবং অনেকেই বিষয়ে বক্তব্য দিয়েছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং তাদের জীবন মান উন্নয়নে সহায়ক হতে পারে তা আলোচনায় উঠে এসেছে। বক্তারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ইতিহাস রক্ষায় কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাংলাদেশের সংস্কৃতির এক অনন্য রং। তাদের সক্রিয় জীবনধারা, খাদ্যাভ্যাস ও ঐতিহ্য জাতীয় বৈচিত্র্যের অংশ। তাদের অধিকার, সংস্কৃতি ও ইতিহাস রক্ষায় সম্মিলিত উদ্যোগী হতে পারে সহাবস্থানের সেতুবন্ধন।